হ্যালো বন্ধুরা, আমি নাজমুল হোসেন টপার আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা ভিডিওটি প্রথম দেখছেন বা চ্যানেলে প্রথম আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আজকে আমরা শিখব বাংলা টাইপিং নিয়ে। টুকিটাকি যাদের সমস্যা আছে, বাংলা টাইপিং করতে পারেন না, ইউনিকোডে টাইপিং করতে পারেন না, নিকোষ ফন্টে টাইপ করতে পারেন না, এই সমস্যাগুলো নিয়ে একটি পরিপূর্ণ ভিডিও আজকে পাবো। প্রথমত আমরা বিজয় সফটওয়্যারটি ডাউনলোড করব। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং নিকোষ ফন্টের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনাদের এই রকম ফোল্ডার থাকবে, অর্থাৎ জিপ করা থাকবে। এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করে স্টার্ট হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইয়েস টু অল করে দিবেন। তাহলে এখন দেখেন এই ফোল্ডারটা আনজিপ হয়ে গেছে। আনজিপ হয়ে গিয়ে বিজয় 52 এই ফোল্ডার আসছে, এখানে ডাবল ক্লিক করতে হবে। এরপর আমরা কি করব, এরপর এখানে বিজয় 52 এখানে দুইটা ফোল্ডার থাকবে। আমরা এখানে কি করব, উইন্ডোজ ইনস্টলারে ডাবল ক্লিক করব। অ্যাপ্লিকেশনে ক্লিক করলে হবে, আপনারা এটাতে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। এরপর এরকম ডায়লগ বক্স আসবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এখানে এভরিওয়ানে ক্লিক করতে হবে, যদি জাস্ট মি থাকে এভরিওয়ানে ক্লিক করে দিবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন, আই এগ্রিতে ক্লিক করতে হবে, নেক্সট ক্লিক করতে হবে, নেক্সট ক্লিক করতে হবে। এরপর উইন্ডোজ পারমিশন চাবে, এখানে আমরা ইয়েস করে দিব। কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই সফটওয়্যারটিকে অ্যাক্টিভ করব কিভাবে। তো আমাদের এখানে কি আছে, এই কি নোটপ্যাডে দেওয়া আছে, এখানে ডাবল ক্লিক করব। নিচের দিকে দেখবেন এখানে কি দেওয়া আছে, অর্থাৎ যে সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন সেই সফটওয়্যারের নিচে অথবা উপরে আপনারা কি দেখতে পারবেন। তো আমার এখানে কি দেওয়াই আছে। এখন আমি এটাকে অ্যাক্টিভ করব কিভাবে। স্টার্টে ক্লিক করে এই যে আমার এখানে বিজয় 52 আছে, ক্লিক করব। তো যেহেতু আমার এখানে বিজয় 52 আগে একবার ইনস্টল করেছিলাম, এখন আপনাদেরকে শেখার উদ্দেশ্যে বিজয় 52 আনইনস্টল করে আমি আবার ইনস্টল করেছি, সেক্ষেত্রে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা কি করবেন, যখন এখানে বিজয় 52 থাকবে, ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাক্টিভেশন কোড যাবে। এই কোডগুলো প্রতিটা ঘরে ঘরে বসাইতে হবে। বসানোর পর অ্যাক্টিভে ক্লিক করতে হবে, তাহলে বিজয় 52 অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা বাংলা টাইপিংয়ের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই ফন্ট বক্স হতে প্রথমত সুতুনি এমজে, এটা বিজয় 52 অফিসিয়াল ফন্ট, আমরা সুতুনি এমজে ফন্টটা সিলেক্ট করব। তো এখানে SUTONNYMJ লিখে ইন্টার প্রেস করতে হবে। এরপর ডান দিকে টাস্ক বারে একদম দেখবেন এটা হচ্ছে বিজয় আইকন, এটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। তো অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে বি চাপ দিতে হবে। তাহলে এখন দেখবেন যে এটা বিজয় অ্যাক্টিভ হয়ে গেছে, এখন বাংলা টাইপিংয়ের জন্য উপযোগী হয়ে গেছে। এখন আমরা যদি আবার ইংলিশ লেখালেখি করি তাহলে কি করব, আমরা এটাকে আবার ডিঅ্যাক্টিভ করে দেব। অর্থাৎ এখন যেহেতু বিজয় লেখার জন্য উপযোগী, এখন আমরা এটাকে আবার ইংলিশের লেখার জন্য উপযোগী করব। আবার কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে বি চাপ দিব, তাহলে আবার ইংলিশ লেখার জন্য প্রোগ্রামটি উপযোগী হবে। এবং এখন আমরা এখানে কি ছিল, আমাদের আগে ইংরেজি ফন্ট ছিল, যেহেতু আমরা বাংলা দিয়ে দিছি, বাংলাটাকে চেঞ্জ করব। আমরা এখানে অফিসিয়াল ফন্ট ইংরেজি দেব, টাইমস নিউ রোমান, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট। টাইমস নিউ রোমান লিখে ইন্টার চাপ দেব, তাহলে আমাদের ইংরেজি লেখার জন্য উপযোগী হয়ে গেছে। এখন আমরা আবার বাংলা লিখব, তাহলে এখানে লিখে দেব SUT, লিখে ইন্টার প্রেস করব এবং আমরা আবার এই যে এই বিজয় 52টাকে আমরা আবার অ্যাক্টিভ করব। কন্ট্রোল অল্টার চেপে ধরে বি চাপ দেব, তখন দেখবেন এখানে বিজয় অর্থাৎ মাঝখানে সবুজ আকৃতি হয়ে যাবে, তখন বিজয় 52 অ্যাক্টিভ হয়ে গেছে। বাংলা আপনারা কিভাবে লিখবেন, কিবোর্ডের দিকে লক্ষ্য করবেন। কিবোর্ডে লক্ষ্য করলে যাদের বিজয় কিবোর্ড আছে তারা দেখবেন বোতামের মধ্যে দুইটা করে বাংলা অক্ষর আছে। তো স্বাভাবিকভাবে যখন আপনারা কিবোর্ডের দিকে লক্ষ্য করেন, এখানে ক যেখানে আছে, ক এর উপরে খ আছে, তাহলে যখন আপনারা ক চাপ দিবেন ক আসবে, আর শিফট চেপে ধরে যদি আমরা খ চাপ দেই তাহলে খ আসবে। তাহলে আমরা কি বুঝলাম, নিচের যে অক্ষরগুলো আছে
স্বাভাবিকভাবে চাপ দিলে, নর্মালি চাপ দিলে নিচের অক্ষরগুলো আসবে, কিন্তু উপরের অক্ষরগুলোর জন্য অবশ্যই আমরা শিফট চেপে ধরে চাপ দিব, তাহলে উপরের অক্ষরগুলো চলে আসবে। এখন আমরা যুক্ত বর্ণ করব কিভাবে, বা যুক্ত বর্ণ লিখব কিভাবে। কিবোর্ডের অ্যালফাবেটিক কি এর মাঝখানে দেখবেন যে জি আছে, অর্থাৎ বাংলায় হসন্ত, দাড়ি, এবং ইংরেজিতে জি আছে। আপনার যেহেতু জি এর মাঝে হসন্ত আছে, তো জি মূলত যুক্ত বর্ণ তৈরি করে না, এখানে যে জি এর মধ্যে হসন্ত আছে সেই হসন্ত যুক্ত বর্ণ তৈরি করে দেয়। যেমন এখানে জি, এই হসন্তর পাশে দেখবেন ব আছে, তাহলে ব জি, ব লিখবেন, যুক্ত হয়ে যাবে। ক জি, ত যুক্ত হয়ে যাবে, অর্থাৎ জি বলতে হসন্ত, তাহলে ক হসন্ত ত যুক্ত হয়ে যাবে। চ হসন্ত চ যুক্ত হয়ে যাবে। ট হসন্ত ট। যদি আপনাদের ইংরেজি দিয়ে মুখস্থ করে থাকেন তাহলে জি বললেই হয়ে যাবে, ট জি ট। এইভাবে আমরা যুক্ত বর্ণগুলো লিখব। তাহলে যুক্ত বর্ণ লেখার পদ্ধতি: শব্দের প্রথম অক্ষর, মাঝখানে হসন্ত অথবা জি চাপ দিবেন, এরপর শেষ অক্ষর, যেমন প হসন্ত প যুক্ত হয়ে যাবে। এখন যদি আমাদের দেশের নাম বাংলাদেশ, এই যে এই লেখাটি আমি লিখলাম, লেখার পর আমি এই সুতুনি এমজে ফন্টটাকে যদি আমি স্টাইল চেঞ্জ করে দিই, দেখেন আমার ফন্ট ফেসটা কি পরিবর্তন হয়ে গেছে। যখন আমরা এই স্বাভাবিকভাবে সুতুনি এমজে দিয়ে বাংলা লিখব তখন আমরা এর স্টাইল চেঞ্জ করতে পারবো, কিন্তু ইউনিকোড দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো না। এবং বিজয় 52 দিয়ে যখন আমরা লিখব তখন আমরা শুধু অফিসিয়ালি কাজের ক্ষেত্রে লিখতে পারবো, এইগুলো প্রিন্ট করতে পারবো। কিন্তু যখন আমরা ইউনিকোড ব্যবহার করব তখন আমরা ইন্টারনেটে লেখালেখি করতে পারবো, ফেসবুকে লিখতে পারবো, বিভিন্ন ব্লগে লিখতে পারবো। আপনি যখন একটা ইউনিকোড দিয়ে লিখবেন, লিখে আপনি কোথাও মেইল করে পাঠাবেন, তখন এই ফন্টটা ভেঙে যাবে না। তাহলে আমরা এখন ইউনিকোডে লিখি। তাহলে ইউনিকোডে লেখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে ভি প্রেস করতে হবে বা ভি চাপ দিতে হবে। তাহলে এখন দেখবেন এখানে একটু হালকা হালকা গ্রিন, অর্থাৎ টিয়া কালারের মতো হয়ে গেছে। তো আমরা সহজভাবে এই যে এখানে মাউস রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবো ইউনিকোড আছে, বিজয় ক্লাসিক আছে। তাহলে আমরা বিজয় লিখতে গেলে বিজয় ক্লাসিকে ক্লিক করব এবং ইউনিকোডে লিখতে গেলে ইউনিকোডে ক্লিক করব। এরপর আর কিছুই করতে হবে না, শুধু ইউনিকোডে লেখার জন্য শুধু কন্ট্রোল অল্টার ভি প্রেস করে এখন আমরা বাংলা লিখতে পারবো। অনেক সহজেই আমরা বাংলা লিখতে পারবো। আমরা যদি এই ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করতে চাই, সিলেক্ট করে এখন আমরা যে কোনো একটা ফন্টে ক্লিক করব। দেখেন ইংরেজি ফন্টেও ক্লিক করলে এই ইউনিকোড ফন্ট কখনো চেঞ্জ হবে না। এরপর নিকোশ ফন্টে কিভাবে লিখব, তো আমরা এখানে টাইপ করে দিব। নিকোশের জন্য এই কন্ট্রোল অল্টার ভি থাকবে, কিন্তু আমরা শুধু ফন্টটা চেঞ্জ করে নিব, এখানে নিকোশ লিখে দিব। তাহলে এখন আমরা নিকোশ ফন্ট লেখার আগে অবশ্যই এখানে আগে ইংরেজি করে নিতে হবে। কন্ট্রোল অল্টার বি দিয়ে স্বাভাবিক করে নেব, অথবা আমাদের এখানে যখন ইউনিকোডে থাকবে এখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ইংলিশ করে নিব। নেওয়ার পর এই ফন্ট বক্স থেকে আমরা এখানে নিকোশ লিখে দিব। নিকোশ লিখে দেওয়ার পর এন্টার প্রেস করব। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি প্রেস করব। এখন আমরা নিকোশ ফন্টে লিখতে পারবো। তাহলে এখন লক্ষ্য করবেন উপরের ফন্টটি হচ্ছে ইউনিকোড এবং নিচের ফন্টটি হচ্ছে নিকোশ। তাহলে ইউনিকোডের থেকে নিকোশটা একটু স্ট্যান্ডার্ড, একটু স্লিম আছে। তাহলে এই নিকোশ ফন্টটি সাধারণত সরকারি অফিসিয়াল কাজের ক্ষেত্রে, মেইল প্রদান বা অনলাইনে লেখালেখির ক্ষেত্রে এই নিকোশ ফন্টটি ব্যবহার করা হয়। তাহলে যারা বিজয় 52 লিখতে পারেন, বিজয় টাইপ করতে পারেন, শুধু ফন্টটা ইনস্টল করে দিলেই হয়ে যাবে। তো ফন্টটা ইনস্টল কিভাবে করবেন, কিন্তু ফন্ট ইনস্টল করা তো দেখানো হয়নি। তো নিকোশ ফন্টটা ইনস্টল কিভাবে করবেন, এই যে এখানে নিকোশ বাংলা থাকবে, এখানে শুধু একটাই ফন্ট আছে, এখানে আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, শুধু নিকোশ ফন্টটা ইনস্টল করলেই হবে। এখানে এই ফন্টের উপরে রাইট বাটন ক্লিক করে এখানে ইনস্টল ক্লিক করে দিবেন। এরপর যেহেতু আমার ইনস্টল করা আছে, সেক্ষেত্রে অলরেডি ইনস্টল দেখাচ্ছে, আমি ইয়েস করে দিলাম, রিপ্লেসড হয়ে যাবে ফন্ট।
তাহলে এইভাবে আপনারা এই নিকোশ ফন্ট ইনস্টল করে নেবেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।